সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ছো তাদের একটা নাটক রয়েছে, কি সেই ড্রামাটা হলো রাইডার্স টু দ্য সি বাই জেম সিনজে। এই যে ড্রামাটা রয়েছে এটা তোমাদের জন্য সবচেয়ে কমপ্লিকেটেড একটা জিনিস, কেন কি এটা এত বড় এবং তার মধ্যে থেকে তোমাদের থাকবে 5 মার্কস। তো যারা যারা চাও যে এই ড্রামা থেকে এমন কিছু কোশ্চেন করতে যেগুলো করে তোমরা 5 এর মধ্যে 5 একদম ছাক্কা নাম্বার পেয়ে যাবে, এবং এত বড় ড্রামাটা তোমরা 5-এ 5 তো পাবেই, সাথে তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো খুব কম প্রশ্ন করে তোমরা এটা পেতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি আমি সুপার রিসার্চ করে কয়েক ঘন্টা ধরে রিসার্চ করার পরে, কয়েক বছরের এক্সপিরিয়েন্স লাগানোর পরে আমি তোমাদের জন্য 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন বানিয়েছি। যে কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও তাহলে এখান থেকে 5 আউট অফ 5 মার্কস তোমাদের থাকবে, মানে 40-এর মধ্যে 5 মার্কস শুধুমাত্র একটা ভিডিও থেকে, মাত্র 25টা কোশ্চেন থেকে। তাহলে তো তোমরা একদম 12 থার্ড সেমিস্টার সর্টেড হয়ে যাবে, কারণ শুধুমাত্র একটা ড্রামাতে যদি 5-এ 5 পাও, বাকি সাজেশনগুলো তো আসছেই। তার জন্য সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, কেন কি শুধুমাত্র একটা না, প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিকের 100% কমন সাজেশন তোমাদেরকে দিবে সাফল্য, এবং 100% কমনই না শুধু, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য স্পেসিফিক ভিডিও তোমাদেরকে দিবে তোমাদের প্রিপারেশন রেডি করার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং একটা লাইক করে হাইপ বাটনটা ক্লিক করে দিও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিও শুরুতে শুধু একটা ছোট্ট জিনিস বলবো তোমাদেরকে, যারা যারা থার্ড সেমিস্টারে আছো তোমাদের থার্ড সেমিস্টারের সমস্ত ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? মনে রাখবেন, নলেজ শেয়ার করে নলেজ বাড়ে। চলো, সবার প্রথম প্রশ্ন আমাদের হলো নাম্বার 1, where did Bartley decide to go? কোথায় বার্টলে যেতে চেয়েছিল? সেটা হলো গালফ ওয়ে ফেয়ার, অর্থাৎ আমাদের গালফের মেলাতে, যেখানে আমাদের পশু বেচা কেনা হতো, সেখানে সে ঘোড়া বেচতে যেতে চেয়েছিল, তাই না? 2 নম্বর, how many horses were Bartley taking to the Gulf Way Fair? কতগুলো ঘোড়া সেখানে নিয়ে যেতে চেয়েছিল? এটা 2 হবে, ওকে? 2 horses, দুটা ঘোড়া সেখানে নিয়ে গেছিল, একটা গ্রে কালার আর একটা রেড কালার। গ্রে কালারটা ছিল ছোট, তাই না? গ্রে পনি, মনে আছে নামটা? সো গ্রে পনিটা। চলো, 3 নম্বর, দ্য নেম অফ দ্য লাস্ট সন মরিয়া লস্ট ওয়াজ। সবার লাস্টে যে ছেলেটা মরিয়া হারিয়েছিল সেটা হলো বার্টলে। বার্টলে ছিল সেই লাস্ট ছেলেটা যে ঘোড়া নিয়ে গেছিল এবং ঘোড়াটা লাথি মেরে বার্টলেকে ফেলে দিয়েছিল নৌকা থেকে, সেই ছেলেটার নাম হলো বার্টলে। এবং যেই ছেলেটা মারা গিয়েছে, যার কোনো এখানে বিবরণ আছে কিন্তু ক্যারেক্টারটা এখানে নেই, তার নাম হলো মাইকেল। মনে আসছে? আমি কিন্তু তোমাদেরকে পড়াবো সাথে সাথে, ওকে? খালি কোশ্চেন আনসার দিব প্রত্যেকটা ভিডিওতে এমন না, প্রত্যেকটা ভিডিওতে কোশ্চেন আনসারের সাথে সাথে তোমাদেরকে রিভিশন করাবো আমি, যাতে তোমাদের একটা স্ট্রং রিভিশন, একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে যায় এবং তোমাদেরকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে না পারে, ঠিক আছে? চলো নেক্সট, 4 নম্বর, হাউ মেনি হর্সেস ওয়াজ বার্টলে টেকিং টু দ্য গালফ ওয়ে ফেয়ার? 2 হর্স, এখনই বললাম, ওকে? 3 নম্বর, হোয়াট ডিড বার্টলে আস্ক ফ্রম ক্যাথলিন টু কামিং ব্যাক ফ্রম হোম? যখন বাড়িতে আসলো বার্টলে, আবার ক্যাথলিনকে কি বলেছিল? ক্যাথলিন ছিল বার্টলের বোন, ওকে? ক্যাথলিনটা কয় বোন? 2 বোন, ঠিক আছে? একটা নোরা, একটা ক্যাথলিন। বার্টলে ওরা কয় ভাই বোন ছিল? টোটাল 6 ভাই এবং 2 বোন। ক্যাথলিন, নোরা 2 ভাই, 2 বোন, এবং বাকি 6 জন ভাই ছিল, যার মধ্যে 6 জনকে হারিয়ে দিয়েছিল তার মা, এবং লাস্ট ছিল বার্টলে বাচ্চা ছিল, তাই না? এবং ক্যাথলিন আর নোরা কিন্তু তার 2 বোনই বাড়িতে থাকতো। তো নোরা, এই যে ক্যাথলিন যে ছিল, ক্যাথলিনকে যখন সে বাড়ি আসলো, বাড়ি এসে কি চেয়েছিল? পিস অফ রোপ, একটা সুতা, একটা টুকরা সুতা চেয়েছিল, ওকে? ক্যাথলিন ওয়াজ নোরাস। ক্যাথলিন কে ছিল? নোরার বড় বোন, এল্ডার সিস্টার। তার মানে 2 বোনের মধ্যে বড় বোন কে ছিল? ক্যাথলিন, এবং ছোট বোন ছিল নোরা, ওকে? 7 নম্বর, হোয়াট হেল্প ক্যাথলিন এন্ড নোরা আইডেন্টিফাই দ্য ক্লোথস বিলং টু মাইকেল? মাইকেল, তাদের যে আগের হারানো ভাই, যাকে তারা খুঁজে পাচ্ছিল না এবং অ্যাজিউম করেছিল যে সে হয়তো মারা গিয়েছে সমুদ্রে ডুবে, তার কাপড় পেয়েছিল, ঠিক আছে? যেটা তাদেরকে সন্ন্যাসী, সেখানকার যে প্রিয়েস্ট, সে দিয়েছিল। তো এই যে কাপড়টা, কাপড়ের মধ্যে কোন এমন টুকরোটা যেটা দেখে আমাদের ক্যাথলিন বুঝতে পেরেছিল যে এটা আমার সেই দাদারই কিন্তু কাপড়ের টুকরো? কোনটা? দ্য স্টকিং, মানে মোজা। স্টকিং মানে লম্বা মোজা, মোজার কথা বলা হয়েছে, ঠিক আছে? চলো, আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও বাড়িতে বসে এক্সপার্ট টিচারের কাছে ক্লাস করতে, শুধুমাত্র ইংলিশে না, ইংলিশ, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং এই সব সাবজেক্টে 100% মার্কস স্কোর করতে চাও এবং থার্ড সেমিস্টারে ধামাকা করতে চাও, তাহলে সাফল্যের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। লিংক পিন কমেন্ট ডিসক্রিপশনে দিলাম, যেখানে আমরা তোমাদেরকে 100% মার্কসের জন্য রেডি করছি, এবং ইংলিশটা, ভূগোলটা আমি তোমাদেরকে নিজে থেকে রেডি করে দিচ্ছি, যাতে তোমরা 100% মার্কস ক্যারি করতে পারো। সাথে এডুকেশনটা, ইংলিশ, ভূগোল, এডুকেশন, 3টা, যেখানে তোমরা পাবে উইকলি 2টা করে রেকর্ডেড ক্লাসেস, ডেডিকেটেড একদম রেকর্ডেড ক্লাসেস রেগুলারলি, এবং স্মার্ট নোট, যেটা আমরা নিজের হাতে তৈরি করি তোমাদের জন্য 100% কমনের জন্য। সাথেই তোমরা পাই যাবে লাইভ ডাউট সলভিং ক্লাসেস, যে কোনো ডাউট সলভের জন্য লাইভ ক্লাসেস, অ্যানিমেটেড ক্লাসেস, এবং 100% মার্কসের জন্য আমাদের পার্সোনাল গাইডেন্স আমার পার্সোনাল গাইডেন্স তোমরা পাবে। এবং একটা জিনিস যেটা এখানে লেখা নাই, সেটা হলো যে
তোমরা কিন্তু তোমাদের যে রিয়েল এক্সাম যে হবে, রিয়েল এক্সামের মতো রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করাবো, আমি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করাবো, যাতে তোমাদেরকে 100% মার্কস না দিয়ে কেউ না আটকাতে পারে। আর এত সবকিছু মাত্র 249 একবার পেমেন্ট করে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, মাত্র 249 টাকা একবার পেমেন্ট করবা, সম্পূর্ণ সেমিস্টারে এক্সেস পেয়ে যাবা। তার থেকে বড় ব্যাপার, এখন এটার প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি 499, যেটা এখন ডিসকাউন্টে পাচ্ছ তোমরা 249 এ। জয়েন করতে হলে ফটাফট জয়েন করে নাও, লিংক পিন কমেন্ট ডিসক্রিপশন দিলাম, হাউ টু জয়েন বলে বাটন আছে, ক্লিক করে দেখে নিও কিভাবে জয়েন করতে হবে। চলো নেক্সট চলে যাবো আমাদের 8 নম্বর কোশ্চেন, হাউ মেনি চিলড্রেন ডিড মরিয়া হ্যাভ? মরিয়ার কতগুলো বাচ্চা ছিল? 8 জন। এখনই বললাম 8 জনের মধ্যে 6 জন ছেলে, 2 জন মেয়ে। মেয়েদের নাম কি? ক্যাথলিন, নোরা। বড় মেয়েকে ক্যাথলিন, রাইট। চলো লাস্টে কে বাচ্চা ছিল? লাস্টে বাচ্চা ছিল বার্টলে। বার্টলের আগের যে ভাই, তার নাম কি? তার নাম ছিল আমাদের কি, কমেন্টে লিখে জানো, বলবো না, এম দিয়ে নামটা কমেন্টে লেখো সবাই, ওকে। চলো, বার্টলে ডাইড, বার্টলে মারা গিয়েছিল কয়দিন পরে? মাইকেলের 9 দিন পরে। এখন নামটা বলেই দিলাম, ওকে, মাইকেল। মাইকেল ছিল নাম। তোমরা যদি চাও শুধু রাইটার্স টু দ্য সি না, প্রত্যেকটা কবিতা, গল্পে, শুধুমাত্র ইংলিশ না, সমস্ত সাবজেক্টে এমনই কোশ্চেন অ্যান্সার দিই, সাথে তোমাদেরকে টপিকটাও ক্লিয়ার করে দিই, যাতে তোমাদেরকে ফুল মার্কস না দিয়ে কেউ আটকাতে না পারে। তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেখ দিয়ে দেবো আমার জন্য, তাহলে আমি বুঝবো তোমরা এটা ভালো লাগছে, তোমাদের জন্য এটা ভিডিও আমার আনা উচিত, ওকে। চলো নেক্সট 10 নম্বর, হোয়াই ডিড মোরিয়া বাই দ্য হোয়াইট বোর্ডস ফর কনেমারা? কোথা থেকে কিনেছিল? ফার্স্ট অফ অল একটা কোশ্চেন, যে হোয়াইট বোর্ড, কালো সাদা যে আমাদের কাঠের টুকরো, সেগুলো কোথা থেকে কিনেছিল? কনেমারা থেকে। এই কনেমারা থেকে সে সাদা টুকরো কেন কিনেছিল? মাইকেল, অর্থাৎ তার আগের দাদা যে মারা গিয়েছিল, তার জন্য কফিন তৈরি করার জন্য। মানে ওই যে হয় না খ্রিস্টানরা কফিনের মধ্যে যে বাক্সের মধ্যে ঢুকায় রাখে, সেটাকে কফিন বলে, ওকে। চলো, দেন হোয়াট ডিড ক্যাথলিন এন্ড নোরা ফরগেট টু গিভ বার্টলে বিফোর ডিপারচার? ডিপারচার অর্থাৎ ছেড়ে দেওয়া। এই যে ডিপারচার শব্দটা খুব ভালোভাবে মনে রাখবা। ডিপারচার মানে ছেড়ে দেওয়া। যখন তুমি কোনো প্লেন বা ফ্লাইট বুক করতে যাবা, তখন কিন্তু লেখা থাকবে না যে প্লেনটা এই টাইমে ছাড়বে, তখন লেখা থাকবে ডিপারচার টাইম। ডিপারচার টাইম মানে ছেড়ে দেওয়ার সময়। তো এই ডিপারচার শব্দটা মানে হলো ছেড়ে দেওয়া, ঠিক আছে। এগুলো প্লেন বা ফ্লাইটে সবসময় বেশি ব্যবহার করা হয়, ওকে। তো এই ডিপারচার অর্থাৎ তার যে দাদা ছিল বার্টলে, ক্যাথলিন আর ওরা কোন জিনিসটা দিতে ভুলে গেছিল বার্টলেকে, যখন বার্টলে সেই দুটো ঘোড়া নিয়ে বেচতে যাচ্ছিল? কোন জিনিসটা? সেটা হলো ব্রেড। ব্রেড অর্থাৎ পাউরুটি, ঠিক আছে, পাউরুটি বা রুটি, এখানে যেগুলো বলতে পারো, ওকে। দেন 12 নম্বর, ইন হুইচ আইল্যান্ড? কোন আইল্যান্ডের মধ্যে তারা থাকতো, বা তারা যে আইল্যান্ডে থাকতো যেটা সমুদ্রে ঘেরা ছিল, সেই আইল্যান্ডটার নাম কি ছিল? সেই আইল্যান্ডটার নাম ছিল আরান আইল্যান্ড। 13 নম্বর, হু ওয়াজ এমন সিমন? এমন সিমন কে ছিল? এমন সিমন ক্যারেক্টারটার নাম যারা ভালোভাবে আমাদের ড্রামাটা পড়ছো তারাই একমাত্র জানবে, ঠিক আছে। এমন সিমন কিন্তু ক্যারেক্টার একটা আছে, যেটা খুবই হিডেন একটা ক্যারেক্টার। এমন সিমন ছিল আমাদের বার্টলের ফ্রেন্ড, ঠিক আছে। 14 নম্বর, দ্য প্লে রাইডার্স টু দ্য সি, এটা কি ধরনের কবি আমাদের কি বলবো ড্রামা? এটা হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি হলো এমন একটা ড্রামা যেটা লাস্টে একটু দর্দনাক ভয়ানক জিনিস হয়, এবং কোনো, যেমন লাভ স্টোরি কি হয়, লাভ স্টোরি হিরো মারপিট করলো, এ করলো, ও করলো, লাস্টে গিয়ে খুব একটা ভালোভাবে মিলে গেল, ঠিক আছে। কিন্তু ট্র্যাজেডি কি হয়? ট্র্যাজেডি লাস্টে গিয়ে ভালো মিলে না, ঠিক আছে, মিলনটা একটু অমিলি থেকে যায়, ওকে, এবং একটু দর্দনাক হয়, একটু ভয়ানক হয়, ওকে। হোয়াট ডিড মোরিয়া ফরগেট টু বাই ফর দ্য কফিন? যখন কফিনের জন্য সাদা কাঠ কিনেছে, তার সাথে কোন জিনিসটা কিনতে মোরিয়া ভুলে গিয়েছে? সেটা হলো নেইলস। নেইলস অর্থাৎ তারকাঠি, ওকে। চলো নেক্সট 16 নাম্বার, হুইচ নাম্বার ইউজড? এই যে রাইডার্স টু দ্য সি ড্রামা আছে, এই ড্রামার মধ্যে কোন এমন নাম্বারটা আছে যেটাকে মানে আনলাকি হিসাবে প্রেজেন্ট করা হয়েছে? 9 নাম্বারটাকে, ঠিক আছে। যদিও রিয়ালিটিতে 9 নাম্বার অনেক লাকি নাম্বার, বাট এখানে 9 নাম্বারটাকে আনলাকি হিসাবে প্রেজেন্ট করা হয়েছে ড্রামাতে, ওকে। হোয়াট টাইপ অফ ড্রামা রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি কিরকম ড্রামা? ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে কিরকম? যখন নাটক পারফর্ম করা হয়, নাটক যখন বড় নাটকগুলো হয়, অনেকগুলো অ্যাক্ট থাকে, অর্থাৎ 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, 3 নাম্বার পার্ট, এবং 1 নাম্বার পার্ট হলে পর্দা বন্ধ হয়ে যায়, তারপর ভিতরে সিন চেঞ্জ হয়, আবার আরেকটা পার্ট শুরু হয়। তো ওগুলো বিভিন্ন মাল্টি অ্যাক্ট ড্রামা হয়, ওকে। কিন্তু এই যে ড্রামাটা আছে, এখানে দেখবা পুরোটাই ড্রামার মধ্যে, মাঝখানে কোথাও গ্যাপ নাই, কোথাও পার্ট নাম্বার 1 পার্ট নাম্বার 2 দেওয়া নেই, মানে পুরো ড্রামাটাই একটাই স্টেজের মধ্যে পারফর্ম করা যেতে পারে, সেটাকে বলে ওয়ান অ্যাক্ট ড্রামা। যেটা একবারে শুরু হয়ে একবারে শেষ হবে, সেটাকে ওয়ান অ্যাক্ট ড্রামা বলে। তাহলে রাইডার্স টু দ্য সি কি? রাইডার্স টু দ্য সি হলো একটা ওয়ান অ্যাক্ট ড্রামা, ঠিক আছে। 18 নম্বর, হোয়াট ওয়ার কালার্স হর্সেস বার্টলে ওয়াজ টেকিং টু দ্য ফেয়ার? কোন কোন রঙের ঘোড়া বার্টলে মেলাতে নিয়ে গেছিল বিক্রি করার জন্য? মেলা বা বাজার বলতে পারো, ঠিক আছে। সেটা হলো রেড অ্যান্ড গ্রে। গ্রে কালারের ঘোড়াটা ছিল ছোট, ঠিক আছে, পনি। আর আমাদের রেড কালারের ঘোড়াটা ছিল বড় ঘোড়া, ঠিক আছে, মেয়ে ঘোড়া ছিল। চলো, বার্টলে কিকড আউট ইন দ্য সি বাই গ্রে পনি। এই যে গ্রে কালারের ঘোড়াটার সাথে ঘোড়াটা কিন্তু বার্টলেকে লাথি মেরে ফেলেছিল, এটা আমি সবার প্রথমে বলেছি, ঠিক আছে। দেন 20 নাম্বার, আচ্ছা এই যে রেড যে ঘোড়াটা আছে, রেড ঘোড়াটা, এই ঘোড়াটাকে রিপ্রেজেন্ট করার জন্য HORAC হর্স শব্দটা ইউজ করা হয়নি। HORAC হর্স শব্দটা ইউজ করা হয়নি। কোন শব্দটা ইউজ করা হয়েছে রেড ঘোড়াটাকে রিপ্রেজেন্ট করার জন্য? শব্দটার নাম হলো এম দিয়ে, ঠিক আছে। কারা কারা জানো কমেন্টে লিখে জানাও তো দেখি,
কারা কারা ভালোভাবে পড়েছো ড্রামাটা আমাদের, যদি ভালোভাবে পড়েছো তারা অবশ্যই জানবে, আর যদি না জানো তাহলে সাফল্য অ্যাপে মক টেস্ট দাও, এগুলো সব জেনে যাবে। ওকে, সাফল্য অ্যাপে প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের স্পেশাল মক টেস্ট ফ্রি অফ কস্ট, আনলিমিটেড সাজেশন সহ, সাজেশনও পাবা, মক টেস্টও পাবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সবকিছু পেয়ে যাবা ফ্রি অফ কস্ট। সাজেশন অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে এবং এটা সবার সাথে শেয়ারও করবে। ওকে, কেন কি আমরা একমাত্র রয়েছে সাফল্য অ্যাপের মাধ্যমে তোমাদেরকে এত কিছু ফ্রি অফ কস্ট দিই, যেখানে সাজেশন তোমাদেরকে 100 টাকায় বিক্রি করা হয়, সেগুলো আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্ট দিয়েছি। ঠিক আছে, আনলিমিটেড সাজেশন, যাও পড়ো ফ্রি অফ কস্ট এবং 100% কমন সেখান থেকে পেয়ে যাবা। ওকে, চলো নেক্সট। আচ্ছা, হু গেভ দ্য বান্ডেল অফ ক্লোথস টু নোরা? নোরাকে আমাদের বান্ডেল অফ ক্লোথস দিয়েছিল কে? দিয়েছিল ইয়ং প্রিয়েস্ট, সেখানকার ইয়ং সন্ন্যাসী। আচ্ছা, এখানে কোশ্চেনটা আরো ভাবে ঘুরিয়ে আসতে পারে, ইয়ং প্রিয়েস্ট যে বান্ডেল অফ ক্লোথস দিয়েছিল সেটা কাকে দিয়েছিল, ক্যাথলিনকে না নোরাকে? তো অ্যান্সার হবে নোরা। ঠিক আছে, বুঝতে পারলা কোশ্চেন কিভাবে ঘুরিয়ে হতে পারে? চলো, এগুলো আমি সব শিখাই তোমাদেরকে অনলাইন ক্লাসে। ঠিক আছে, আমি নিজে তোমাদেরকে ইংলিশ করাই, আর আমি যখন করাবো ওখানে 100% মার্কস আসবে না, এটা হতে পারে না। হাজারো স্টুডেন্টকে আমি 100% মার্কস স্কোর করে দিয়েছি। ঠিক আছে, তোমাদেরকে করিয়ে দিব, যাও জয়েন হয়ে যাও। 21 নম্বর, হু আর দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য ড্রামা টু দ্য রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি ড্রামার মধ্যে মেইন ক্যারেক্টারগুলোর নাম কি কি? মরিয়া, বার্টলে, নোরা, ক্যাথলিন। নোরা ক্যাথলিন বোন ছিল, বার্টলে ছিল আমাদের মরিয়ার ছেলে, আর মরিয়া ছিল সেই বুড়ি মা যে সবাইকে হারিয়েছে, লাস্টে বার্টলেকেও হারিয়ে দেয়। আর বার্টলেকে কিভাবে হারায়? বার্টলেকে হারায় হলো, বার্টলে যখন নৌকাতে করে সমুদ্রে দুটো ঘোড়াকে নিয়ে যাচ্ছিল, সেই ছোট ঘোড়াটা গ্রে পনি কিন্তু লাথি মেরে বার্টলেকে সমুদ্রে ফেলে দেয়, এভাবে হারায়। আর দুটা ঘোড়া নিয়ে যাচ্ছিল, একটা রেড একটা গ্রে। বারবার রিভিশন করাচ্ছি এমনি না, আমার শখ হয়নি বারবার বলার, তোমাদেরকে রিভিশন করাচ্ছি এই জন্য যাতে তোমরা পরীক্ষায় গিয়ে একদম 100% মার্কস স্কোর করে আসো। ঠিক আছে, দেন 22 নম্বর, হুইচ অ্যানিমেল ওয়াজ সিন ইন ক্যাথলিন টু ইট দ্য রোপ? এই যে আমাদের যে রোপ ছিল, সুতাটাকে কোন অ্যানিমেল খায় নিচ্ছিল? ঠিক আছে, সেটা হলো পিগ, ব্ল্যাকফিট, কালো পা ছিল যে পিগটার, যে শুকরটার, সেই শুকরটা। ওকে, 23 নাম্বার, নোরা হোয়ার ইজ সি? এখানে সি কাকে বলা হয়েছে? এই যে সি, নোরা শব্দটা যে বলেছে নোরা, সে কোথায়? এই যে সে বা সি শব্দটা যে ইউজ করা হয়েছে, এই সি কাকে বলা হয়েছে? নোরার মাদারের কথা বলা হয়েছে, অর্থাৎ মরিয়ার কথা বলা হয়েছে। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে বার্টলে। কখন? যখন সে বাড়ি আসলো, বাড়ি আসে বললো নোরা সে কোথায়, অর্থাৎ মা কোথায়। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো আমাদের 24 নম্বর, অ্যালং উইথ মরিয়া 6 সন। মরিয়ার সাথে তার যে 6টা ছেলে ছিল, সেই ছেলেগুলো ডেভোর বাই দ্য সি, তার সাথে যে 6টা ছেলের সাথে আরো 2জন কিন্তু সমুদ্রে ডুবে গিয়েছিল। তারা কারা কারা ছিল? সেটা ছিল মরিয়া অর্থাৎ সেই বুড়ি মার ফাদার ইন ল অর্থাৎ শ্বশুর, অ্যান্ড হাজবেন্ড অর্থাৎ বর। ফাদার ইন ল মানে কি? আচ্ছা, ল মানে কি? মাদার মানে হয়ে গেল মা, MOTHER, মাদার মানে হয়ে গেল মা, FATHER, ফাদার মানে হয়ে গেল আমাদের বাবা। কিন্তু আমাদের বরের মাও তো আমাদের বাবা মা, তাই তো? কিন্তু সে কি অ্যাকচুয়াল বাবা মা? না, সে কি নিয়ম অনুযায়ী বাবা মা, সেজন্য ইন ল। ঠিক আছে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা হবে, কিন্তু অ্যাকচুয়াল না, নিয়ম অনুযায়ী। ঠিক আছে, বা ল অনুযায়ী, সেজন্য সেটাকে বলে ফাদার ইন ল, মাদার ইন ল। তাহলে তোমার বর বা তোমার যদি বউ, তুমি ছেলে বা মেয়ে, সেটা ডিপেন্ড করবে। তার বোন হলে কি হবে? সিস্টার ইন ল, কেন কি ও অ্যাকচুয়াল বোন না, কিন্তু ল অনুযায়ী বোন, তো সিস্টার ইন ল, ব্রাদার ইন ল। বুঝে গেছো? ক্লিয়ার? চলো, এরকম ভাবে সহজে আমি শিখাই সবগুলো টপিক। ওকে, যাও জয়েন করো সাফল্য অনলাইন ক্লাসে। হোম ডিড মরিয়া সি রাইডিং দ্য গ্রে হর্স? গ্রে হর্সটাকে মরিয়া যে রয়েছে তার মা গ্রে হর্সটা চালাতে দেখেছিল কাকে? স্বপ্নে দেখেছিল। ঠিক আছে, মাইকেলকে আমাদের বার্টলের আগের ছেলেটা যে মারা গিয়েছে, তাকে স্বপ্নে মরিয়া দেখেছিল যে সে ঘোড়াটা চালাচ্ছে, অর্থাৎ সে ভূত দেখেছিল লিটারালি। ওকে, 22 নাম্বার, ভূত মানে কি? ভূত মানে অতীত দেখেছিল। ওকে, চলো, হোয়াট ওয়াজ ক্যাথলিন ডুইং হোয়েন নোরা এন্টার্ড দ্য কটেজ? নোরা যখন কটেজের মধ্যে ঢুকলো, সেই মানে কি বলবো, আমাদের কুড়ে ঘরের মধ্যে ঢুকলো নোরা, তখন ক্যাথলিন কি করছিল সেখানে? ক্যাথলিন স্পিনিং দ্য হুইল, সেখানে চাকা ঘুরাচ্ছিল। কিসের চাকা? ঘাস কাটছিল, ঘাস আমাদের ঘোড়াকে খাওয়ানোর জন্য। ক্লিয়ার? অলরাইট, চলো, এগুলো কোশ্চেন ভালোভাবে করে যাও, তোমাদের আমি ভালোভাবে রিভিশনও করে দিলাম। আশা করি ভালো লাগলো। কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানাও, আমি জানতে চাই জেনুইনলি তোমাদেরকে এই স্টাইলটা, এই কোয়ালিটিটা কেমন লাগলো তোমাদেরকে বোঝানোর জন্য। জেনুইনলি ভালো লাগলো কমেন্টে অবশ্যই মেনশন করো, আমি তোমাদের কমেন্টে হার্ট রেক দিব। অ্যান্ড লেট করবে না, ফটাফট সাফল্য অনলাইন ক্লাসে জয়েন করো, আমি তোমাদেরকে 100% মার্কসের জন্য গ্যারান্টি রেডি করবো। অফারটা আনলিমিটেড টাইমের জন্য না, লিমিটেড টাইমের জন্য থাকবে। যাও 249 মাত্র একবার পেমেন্ট করো এবং আমার কাছে সুপার ডুপার হাই কোয়ালিটি ক্লাসেস করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল।